সন্ধ্যা, আপনাদের সাথে আছে আমি লাইলা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, হেমন্তের সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালা থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীতশিল্পী মুহিনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা চিত্র ও শিল্পকর্ম প্রদর্শনীর সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী মাকসুদা ইকবাল নিপার চিত্র প্রদর্শনী ক্রোমাটিক ডিলিউশন। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 21 নভেম্বর পর্যন্ত। গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় প্রদর্শনী ইরা। প্রদর্শনী চলবে 9 নভেম্বর পর্যন্ত। উত্তর বাড্ডার অ্যাথেনা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে 3 প্রজন্ম শিরোনামে শরৎমালা চাকমা, কনক চাপা চাকমা ও শিরোপা পূর্ণার শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনী চলবে 7 নভেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে জহিরুল আলমের উপস্থাপনায় ও ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত 8:20 দেখবেন মেজবা উদ্দিন সুমনের রচনায় ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক লেক ড্রাইভ লেন। ভাবি, দ্যাটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো ইজ ইট ট্রু? হ্যাঁ, দিস ইজ ট্রু। এই কারণেই ওরা দুজনে এই বাড়িতে নেই। ভাবি, কেন তাহলে তোমরা তাদেরকে ডাকছো না? আই মিন, ডেকে তাদের মধ্যেকার প্রবলেম কেন সলভ করছো না? আসলে ওদের দুজনকে একসাথে ডেকে বসাবার মতো কোনো অবস্থা নেই। কেন ভাবি? আই মিন, বললে কি খুব প্রবলেম হবে? রাত 9টায় প্রচার হবে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 থাকছে পান্থ শাহরিয়ার রচিত ও নঈম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত ধারাবাহিক নাটক বাক্সবন্দী। তোমাদের যে ওগো সংগঠন, ওগো নারী জাগো, ওগো নারী হোয়াটএভার, পয়েন্ট ইজ তোমরা তো নারীদেরকে সাহায্য করো। ওরা যখন বিপদে পড়ে তাদেরকে সাহায্য করো, রাইট? হ্যাঁ, অবশ্যই। তো আমাদের ভাই কি নারী, মেয়ে? তাকে কেন সাহায্য করবে? রাত 11:30 দেখবেন মাবরুর রশিদ বান্না পরিচালিত ধারাবাহিক নাটক হাউস 44। আমাকে জ্বালাবে, আমি বেশি জ্বালালে উড়াল দেবো আকাশে। কিসের তো জ্বালা তোমার ভাইয়া? জ্বালা তো হচ্ছে আমার। খিদায় পেট ট্যাক করে জ্বালা পুরো আঙ্গারা হয়ে গেছে আমার। ক্ষুধা লাগছে? তাহলে এক কাজ কর, আরেকটু পানি খা আর রুমের কোথায় কষ্টেপ আছে খুঁজে দেখ। কষ্টেপ দিয়ে কি করব? কষ্টেপ দিয়ে কি পানি খাবো, না পানি দিয়ে কষ্টেপ? এই ছিল এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের শুভ সন্ধ্যার অতিথি সঙ্গীতশিল্পী মুহিন। চলুন কথা বলি সঙ্গীতশিল্পী মুহিনের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা জানি যে কিছুদিন আগে বড় বড় দুটি উৎসব গেল, কোরবানি ঈদ এবং পূজা। এবং সঙ্গীত শিল্পীদের যেটি হয় যে সময় ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়, বিভিন্ন জায়গায় স্টেজ শো থাকে। আপনার ব্যস্ততা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, ব্যস্ততা ভালো ছিল। যেহেতু ঈদ পরবর্তী আবার পূজাও ছিল, বেশ খানিকটা স্টেজ শো বা আমাদের কিছু মিক্সড অ্যালবামের কাজও হয়েছে, কিছু সিনেমার গানের কাজও হয়েছে। ব্যস্ততা ছিল বেশ ভালো, কারণ ঈদ পরবর্তী মানুষের যে আনন্দগুলো হয় সেটা একসঙ্গে স্টেজে ভাগাভাগি করে নেয় ঈদের পরবর্তী সময়গুলোতে অনেক ভালো লাগা থাকে। আর তারপরে যখন পূজা আসলো, পূজার মধ্যেও একই অবস্থা। তো দুটো মিলিয়ে বেশ ভালো সময় কেটেছে। এবং স্টেজ শোতে দর্শকদের সরাসরি রিঅ্যাকশনটি বোঝা যায় বেশ ভালো। ডেফিনেটলি।
আচ্ছা, আমরা জানি যে আপনি বর্তমানে আপনার একক অ্যালবামের কাজ করছেন কলিজায় লাগেরে এই অ্যালবামটি নিয়ে। এই অ্যালবামটি সম্বন্ধে একটু জানতে চাই যে মূলত কি ধরনের গান থাকছে অ্যালবামটিতে? আমার বরাবরই বেশিরভাগ সময় মেলোডি গানই করা হয়। আমি মেলোডি নির্ভর গানই এখন পর্যন্ত করে আসছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এবার একদমই একটু ব্যতিক্রম বলবো এই কারণে যে নিজেই লিখছি, নিজে টিউনও করছি, নিজে কম্পোজিশনও করছি। আচ্ছা, তো এটা একটা চ্যালেঞ্জ, কারণ আমাদের ক্লোজ আপটা প্রায় 10 বছর চলছে, প্রায় 10 বছরে পা দিব আমরা। তো একটা ছোট এক্সপেরিয়েন্স থেকেই যতটুকু মনে হয়েছে, কারণ অনেক সময় দেখা গেছে কি গান করতে গিয়ে নিজেরও কিছু লেখনী বা নিজেরও কিছু সুর মনের মধ্যে ঘুরেছে। তো চেষ্টা করেছি তখন থেকে যে একটা একটা করে গান করি দেখি। আচ্ছা, তো আমি বলবো যে এটা আমার 10 বছরের একটা প্রয়াস, যে 10 বছরের চেষ্টা, 10 বছরের সবকিছু অভিজ্ঞতার একটি ফল। অবশ্যই চেষ্টা করে যাচ্ছি যে অনেকেই অলরেডি স্টেজে বা লাইভে যেগুলো বিভিন্ন মানে টেলিভিশন চ্যানেলে গানগুলো করা হয়েছে, এবং যারাই শুনেছেন গানগুলো, যে দুই একটাই গান করেছি কিনা, তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। এমনকি অন লাইভে অনেকে আপকামিং অ্যালবামের গানও রিকোয়েস্টও তারা মানে চেয়েছে। তো এটা ভালো লাগা একটা থাকছে। আচ্ছা, আর ইনশাল্লাহ আগামী ভ্যালেন্টাইনে 10টি গান নিয়ে কলিজা লাগের অ্যালবামটি রিলিজ হবে। আমরাও সে অপেক্ষা করছি। তো এই যে যেটি বলছিলেন যে গান গাওয়া, লেখা, সুর করা সবগুলি আপনি করেছেন, এই পরিকল্পনাটি কবে মাথায় এলো? একদম মাথায় এলো আসলে আমার লাস্ট সলো অ্যালবাম ছিল ধুম ধাড়াক্কা। ধুম ধাড়াক্কার পরেই একটা ধুম ধাড়াক্কাতে আমার যে টাইটেল সংটা ওটা আমার লেখা ছিল, পাশাপাশি ওই অ্যালবামে দুটো গান লেখা সুর আমার ছিল, এবং টোটাল গান ছিল 13টা। তার মধ্যে 8টা গানের টিউন ছিল আমার। তো লাস্ট অ্যালবামটাই আসলে মানে মূলত আমার ইন্সপিরেশন অ্যালবাম ছিল, যে দেখি এবার পুরোটাই যদি লিরিক টিউনে করা যায় কেমন হয়। তো আশা হত হচ্ছি না, কারণ যেহেতু শ্রোতা বা দর্শক যারা আছেন আমাদের গানের, বিশেষ করে আমাদেরকে যারা রিয়েলিটি শো থেকে নিয়ে এসছেন ক্লোজ আপের মাধ্যমে, আজকে এনটিভিতে বলছি যে আসলে এনটিভির মানুষের যারা আমাদেরকে দেখছেন এই সময়, তারা প্রথম থেকে কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে না, আমরা যেন আমাদের দেশের গান, আমাদের বাংলাদেশের গান, আমাদের বাংলাদেশের ভালো লাগার গানগুলো যেন আমাদের দেশের মানুষকে দিতে পারি। এবং দর্শকরা যেহেতু আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, আপনাদের প্রতি প্রত্যাশাটা অনেক বেশি। কারণ আমাদের যদি ছোট ভুল ভ্রান্তি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই শিক্ষা নিচ্ছি। দেখা যাচ্ছে প্রথম অ্যালবামে কিছু ভুল ভ্রান্তি হয়েছে, তারপর সেকেন্ড অ্যালবামে আবার কাভারেজ দিলাম, তারপর আস্তে আস্তে কিন্তু নিজেদের রিকভারি করার চেষ্টা করেছি। চেষ্টা সারা জীবনই থাকবে, পাশাপাশি কাজ করছি, এটা তো উপর আল্লাহ জানে যতটুকু সম্ভাবনা এটা দ্বার খুলে দেওয়ার বা ভালো লাগার মানুষের কাছে যখন পৌঁছাবে তখনই মানে ভালো লাগা বা সবকিছু বুঝতে পারবো। অন্যান্য প্রসঙ্গ নিয়ে তো কথা বলবোই, তার আগে একটা গান শুনি। কোন গানটি শুনবো? নতুন অ্যালবামের গান শোনাই, আমার লেখা। গানটির টাইটেল হচ্ছে মাশাআল্লাহ। শুনি। একটা উপমা দিয়ে গান গাইছি। জপি আমি মন দরবারে তোরি নাম সব সময়ে, আল্লাহ জানে তুই যে আমার কে। জপি আমি মন দরবারে তোরি নাম সব সময়ে, আল্লাহ জানে তুই যে আমার কে। যে দেখে সে করে তুলনা, আমি বলি শুধু মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। বাহ, চমৎকার। আচ্ছা, কলিজায় লাগেরে যে অ্যালবামটি নিয়ে আমরা কথা বলছিলাম, এখানে তো আপনি নিজে গান গেয়েছেন। তো আপনার লেখা এবং সুরে অন্য কোনো শিল্পীকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনা কি আছে? পরিকল্পনা বলবো না, পরিকল্পনা অলরেডি ডান প্রায়। অলরেডি ডান বলতে আমরা 2006-এর ক্লোজ আপের ব্যাচটা সেরা 10 যারা, সবাইকে নিয়ে একটা অ্যালবাম আমি এবার কাজ শুরু করেছি। ইনশাল্লাহ একসঙ্গেই ভ্যালেন্টাইনে রিলিজ দিব। খুব মানে ক্রিটিক্যাল আমার জন্য একটা চাপ, কাদের চাপ, কারণ 10 জন, আমরা 10 জায়গা থেকে উঠে আসা 10 জনের 10 রকমের গলা। তো সেটা নিয়ে একটা বিশাল এক্সপেরিয়েন্স আমার, এবং অলরেডি আমাদের 5 জনকে গান দিয়েছি যে তোরা গানগুলো কেমন লাগছে শোন। সাব্বির, কিশোর, পুতুল, নিশিতা, তো সবাই বলছে যে না গানগুলো ভালো হচ্ছে।
তো ওদের ইন্সপিরেশনও আছে আমার। সেরা 10 নামেই ইনশাল্লাহ অ্যালবামের নামকরণ করার ইচ্ছে আছে। আশা করছি সবার ভালো লাগবে, কারণ গানগুলো একদমই এক একজনের এক একটা ধাঁচের। দেখা যাচ্ছে আমাদের পলাশ একটু ফোক গায়, সালমা একটু ফোক গায়, নিশিতা একটু অন্যরকমের গান গায়, সাব্বির একটু অন্যরকমের গান গায়, মানে সবার কিন্তু আলাদা, পুলক একটু অন্যরকম গায়। সবগুলো মিলে আমার কাছে একটা ভ্যারিয়েশনটা থাকবে। 10 জনের 10টা গলার 10 রকমের ভ্যারিয়েশন থাকবে এবং এনজয় করবে সবাই। যারা গান শুনেছেন, আমাদের 10 জনের গান যারা নিয়মিত শোনেন, তারাও ইনশাল্লাহ অ্যালবামটা শুনলে পছন্দ করবে। আচ্ছা, ঈদ এবং পূজায় তো আপনার মিক্সড অ্যালবামও বেরিয়েছে, সেই প্রসঙ্গে একটু জানতে চাই। বেশ কয়েকটা কাজ করলাম। আমাদের সুমন কল্যাণদার একটা মিক্সড অ্যালবাম ছিল, রাজন সাহার প্রজাপতি মন নামে একটা অ্যালবাম ছিল, পাশাপাশি লুৎফর হাসান ওনার একটা অ্যালবামের কাজ করলাম। বেশ মিলিয়ে মোটামুটি 4-5টা মিক্সড অ্যালবাম রিলিজ হয়েছে এবং আমাকে আসলে বেশিরভাগ মানে সব জায়গায় গানগুলো গাওয়ানো হয় হচ্ছে রোমান্টিক গানগুলোই, এবং আমি খুব প্লিজড যে সবসময় রোমান্টিক গানের জন্য ডাকা হয়। পাশাপাশি যেহেতু ডিসেম্বর সামনে আপকামিং, একটা পুরোপুরি একটা দেশের গানের একটা অ্যালবামের কাজ করছে রাজনদা, সেটাতেও কাজ করা হলো। ইনশাআল্লাহ 16 ডিসেম্বরে এটা রিলিজ হবে, একদম পুরোপুরি দেশের গানের একটা অ্যালবাম। আচ্ছা, এছাড়া বেশ কিছুদিন ধরে তো আপনি চলচ্চিত্রের গানের সাথেও যুক্ত আছেন, তো বর্তমানে কোন চলচ্চিত্রের গানের প্লেব্যাক করছেন? রিসেন্ট শেষ করলাম, এখনো সিনেমা রিলিজ হয়নি। খুব মিষ্টি নাম, মানে সবাই তো প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার নামে বলে আই লাভ ইউ, তো সিনেমার নাম হচ্ছে আই লাভ ইউ। খুব মিষ্টি গান, আমাদের কবির বকুল ভাইয়ের লেখা, শওকত আলী ইমন ভাইয়ের টিউন, টাইটেল সংটা আমার গাওয়া। পাশাপাশি কিছুদিন আগে রিলিজ হয়েছে নিঃস্বার্থ ভালোবাসা, ওখানেও গান করেছি। এখনও সব রিলিজের অপেক্ষায় আছে নতুন গানগুলো যেগুলো। মাঝখানে বেশ কয়েকটা গান করলাম। আমার সৌভাগ্য হয়েছে সামিনা আপার সঙ্গে কাজ করার, ফাবিদা আপার সঙ্গে কাজ করার ডুয়েট হিসেবে। করে যাচ্ছি নিয়মিত। সিনেমার যদিও সংখ্যা একটু কমে গেছে, কিন্তু তারপরেও যেগুলো রিলিজ হচ্ছে করছি টুকটুক করে কাজ। আচ্ছা, এই যে এত ব্যস্ততা, স্টেজে কাজ করা, সিনেমায় প্লেব্যাক করা, এছাড়া নিজের অ্যালবামে গান গাওয়া তো আছে, টেলিভিশনে লাইভ প্রোগ্রামগুলি করা, আপনার নিজের স্বাচ্ছন্দ্যের জায়গাটি কোথায়? সবার স্বাচ্ছন্দ্যের জায়গাটা আমি মনে করি, আমার ব্যক্তিগত কারণটা বলি, যে আমার কাছে মনে হয় যে স্টেজটা, কারণ আমরা সিনেমাতে গান করছি, এটা অন্য রকমের একটা ভাবনা। অ্যালবামের কাজ করছি, হ্যাঁ, দর্শকের সবচেয়ে বেশি কাছাকাছি যাওয়া যায়, একদম দর্শকের কাছে যাওয়া যে ব্যাপারটা, যে স্ক্রিনে দেখছেন আমাদেরকে, পাশাপাশি আবার লাইভে যখন আমরা যাচ্ছি তারাও দেখছেন, কিন্তু স্টেজটা একটু ব্যতিক্রম। স্টেজটা ব্যতিক্রম এই কারণে যে ওখানে দর্শকদের একদম ডাইরেক্ট ইন্টারাপশন থাকে, যেটা আমি যে গানটা গাইছি বা গাইতে চাচ্ছি, দর্শকদের কাছ থেকে রিকোয়েস্ট আসে, লাইভ রিকোয়েস্ট, হয়তো কেউ কলমে লিখে দিচ্ছে, কেউ কলম দিয়ে একটা ছোট্ট তার আইডি কার্ডের মধ্যে বা কোনো একটা কাগজে, অনেক সময় টাকার উপরে, মানে অটোগ্রাফ না গানের রিকোয়েস্ট গুলো করে। তো এই জিনিসটা কিন্তু এনজয়েবল ডেফিনেটলি, যে এটা অন্যরকম ভালো লাগা, যে আসলে আমরা যে গানগুলো তৈরি করছি, অ্যালবাম আকারে প্রকাশ করছি, সিনেমায় গান করছি, এই গানগুলো যখন আমরা অন স্টেজে মানুষের সামনে গাই, যখন রিকোয়েস্ট আসে, তখন ভালো লাগার ব্যাপ্তিটা আসলে একটু বিশাল, বেশি বেড়ে যায়। ডেফিনেটলি স্টেজটা আমরা একটু অন্যভাবেই দেখি, কারণ স্টেজটা আমাদের মনের ভালোবাসার মিলটা দর্শকদের সঙ্গে আরো বাড়িয়ে দেয়, ইন্টারঅ্যাকশনটা আসলে অনেক বেশি হয়। কথা বলতে বলতে একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, সবশেষে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শুনবো? এটা শোনাচ্ছি, যেহেতু আমার অ্যালবাম আসছে, আর আমি বিশেষভাবে এনটিভির, আমরা বিশেষ করে আমরা আমাদের ক্লোজ আপের ছেলেমেয়ে যারা বলি, এনটিভির কাছে আমরা বিশেষভাবেই কৃতজ্ঞ সবসময়, এবং এনটিভি ভালোবাসার জন্যই গানটি আজকে প্রথম গাইছি, কলিজায় লাগে রে। শুনি তাহলে। দিবানিশি তোরি খোঁজে থাকি সারাক্ষণ, পাগলামি ভরা থাকে দিবি কি না মন, কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে, ও কলিজায় কলিজায় লাগে রে, কলিজায় কলিজায় লাগে রে। যাবি যদি অনেক দূরে, কেন দিলি দেখা, মিথ্যে আশার ছলনাতে রাখলি আমায় একা, ও
ও যাবি যদি অনেক দূরে কেন দিলি দেখা মিথ্যে আশার ছলনাতে রাখলি আমায় একা কলিজায় লাগে রে কলিজায় লাগে রে ও কলিজায় লাগে রে কলিজায় লাগে রে। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শুভ সন্ধ্যা যারা দর্শক আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বাংলা গান শুনুন। আমাদের দেশের বাংলা গান শুনলে আমরা অনুপ্রাণিত হব এবং বাংলাদেশকেও আমরা অনেক সমৃদ্ধশালী করতে পারবো। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখেই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুভ সন্ধ্যা।